বলুন তো এটা কি রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে? দেখে কি চিনতে পারছেন? কিছুক্ষণের মধ্যেই আপনারা চিনতে পারবেন এটা। আজকে শুরু করা যাক রান্না। সেটা কি রান্না করব? চিচিঙ্গে রান্না করব। জানেন এই চিচিঙ্গে কড়াতে প্রথমে তেল দিয়ে দিলাম। আমি নারকেলের দুধ দিয়ে চিচিঙ্গে রান্না করব। সামান্য তেল দিয়ে দিলাম, বেশি না। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব একটা তেজপাতা, আর দিয়ে দেব উপর থেকে সামান্য লবণ, যেন তেলটা বেশি না ছিটায়, গায়ে না লাগে, সেই জন্য গ্যাসটাকে জোরে দিয়ে দিলাম, মিডিয়ামে দেওয়া ছিল। এবারে আমি দিয়ে দেব পেঁয়াজ। একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিলাম, পেঁয়াজটাকে দিয়ে দিলাম। আর এখানে দেখুন আমি কী কী নিয়েছি, সব চিচিঙ্গিগুলো কেটে ভালো করে গোল গোল করে কেটে রেখে দিয়েছি। আর দেখুন নারকেলের দুধ বার করে নিলাম এখানে। আর আগের থেকে তো চিংড়ি মাছ কাটাই ছিল, তার উপরে দিয়ে দিলাম কিছু লঙ্কা। দেখুন পেঁয়াজের একটু কালার পরিবর্তন হলে আমি ফিরে আসছি। একটু নরম হয়ে গেছে, আমি এবারে চিংড়ি মাছ আর কাঁচা লঙ্কাগুলো সব দিয়ে দিলাম। দেওয়ার পর একটু লবণগুলো সব দিয়ে দেবো। হাফ চামচ বেশি লবণ নিয়েছি, 1 চামচ। তরকারি হিসাবে লবণ দেবেন, প্রথমে একটু কম থাকলে কোনো অসুবিধা নেই। আমি একটু ভাজা ভাজা করে নেব চিংড়ি মাছগুলো। এবারে দিয়ে দেবো চিচিঙ্গেগুলো। চিংড়ি মাছগুলো একটু কালার পরিবর্তন হয়ে গেছে, একটু ভাজা ভাজা হয়ে গেছে, আমি চিচিঙ্গেগুলো সব দিয়ে দিলাম। দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নেব চিচিঙ্গেগুলো। সবার শেষে কিন্তু হলুদ দেব। আদা রসুন বাটা দেওয়ার পরেই কিন্তু হলুদ দেবো। হলুদ আগে যদি দিই তাহলে জড়িয়ে যায়। কোনো ভাজাতে হলুদ প্রথমে দিলে কিন্তু ভাজাটা লাল লাল হয় না, জড়িয়ে যায়। একটু ভাজাটা নরম হয়ে গেলে তখন হলুদ দেবে, কোনো অসুবিধা হয় না। জানেন চিচিঙ্গে রয়েছে ফাইবার, যা হজমে সাহায্য করে আর কোষ্ঠকাঠিন্য কিন্তু দূর করে। এই চিচিঙ্গে এটাকে বলা হয় ইংলিশে স্পুন গাউড। এটা দেখুন জল বার হয়ে গেছে, আমি জল দিইনি, কিন্তু নাড়াচাড়া করতে করতে একদম লোতে দেওয়া ছিল, তারপরে গ্যাসটাকে হাইতে দিয়ে দিলাম। কত জল বার হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেব আদা রসুনটাকে। আদা রসুনটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করব। মশলার গন্ধটা চলে গেলে তারপরে আমি দিয়ে দেব হলুদ। এইভাবে নাড়বেন। যাদের ওজন বাড়ছে তারা কিন্তু এই চিচিঙ্গিটা খেতে পারেন। এতে ক্যালোরি খুব কম থাকে, ওই জন্য ওজন কমাতে সাহায্য করে। এবারে দিয়ে দেব হলুদের গুঁড়োটাকে, দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে আমি দিয়ে দেব দুধ, দিয়ে ঢাকনা চাপা দিয়ে রাখবো। মাঝে মাঝে নাড়তে হবে, নয়তো পুড়ে যাবে। তারপরে এইভাবে আমার রান্নাটা কমপ্লিট হয়ে আসবে। দেখুন এবারে দিয়ে দিলাম দুধ। দুধটা দিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে দেব। দেখুন আমার সিদ্ধ হয়ে গেছে, আমি তুলে নিলাম। কাছ থেকে দেখা, প্রচণ্ড ভাব উঠছে। এইভাবে রান্না করবেন। ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকার চিচিঙ্গে। ভাজা খেতে পারেন কিংবা রান্না করেও খেতে পারেন। দেখুন আমার হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দেব চিনি, উপর থেকে ছড়িয়ে একটু চিনি দিয়ে দেবেন সামান্য, মানে 1 চামচ, 4 চামচের 1 চামচ মতো আমি চিনি দিয়ে দিলাম। নারকেলের দুধ দেওয়া আছে, ওই জন্য চিনিটা দেওয়া হয়েছে। আপনারা দিতে পারেন, নাও পারেন। এটা হচ্ছে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে এই চিচিঙ্গেটা। চিচিঙ্গের রক্তে গ্লুকোজ মাত্রা নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে, যা ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী খুব। এটা খাবেন, ডায়াবেটিস রোগীরা তারা চিনি ছাড়া খাবেন। যে দুধটা আছে এটা মাখা মাখা হয়ে গেছে, একদম শুকিয়ে গেলে আমি নামিয়ে নেব। মানে তেল ছেড়ে দিলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। দেখুন রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, মাখা মাখা, একদম কোনো আর নেই। এইভাবে রান্না করে নামিয়ে নেবেন, মানে তেল উঠে গেছে একদম। আমার রান্না কমপ্লিট।